আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের জীবন ও চেতনা অনুষ্ঠান থেকে। সমসাময়িক বাস্তবতার প্রেক্ষিতে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে আলোচনার যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব, যা আমাদের সকলেরই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি এই মুহররম মাসে। এই মুহররম সম্পর্কিত আমাদের অনেক কিছু জানার রয়েছে এবং মানারও রয়েছে। আসুন শুনবো আলোচনা। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন এটিএন বাংলা আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মুখ শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শকদের এই আলোচনা অনুষ্ঠানে। মোহতারাম, আমরা যে আজকে যে বিষয়টা আপনার সামনে উপস্থাপন করবো আমাদের সম্মানিত দর্শকদের জন্য, যে জীবন ও চেতনায় আমরা এই সময়ে অবস্থান করছি মুহররম মাসে। তো মুহররমটা আমাদের জন্য, ইসলামের মুসলমানদের জন্য, আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে আমাদের কতটুকু জ্ঞান রাখা দরকার। এরপরে মুহররম সম্পর্কে আমরা আশুরা সম্পর্কে জানি এবং মুহররমের ইবাদত কী, এর পালনীয় কী, এর মধ্যে আমরা কি পালন করছি, যেগুলো নিয়ে আমাদের প্রশ্ন থেকে যায়। প্রতি বছর আমরা দেখে থাকি এটা নিয়ে অনেক লেখালেখি হয়, অনেক কথা হয়। বিশেষ করে কিছু বাড়াবাড়ি হয় মুহররমকে কেন্দ্র করে, বিশেষ করে 10ই মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে। সে সম্পর্কে আসলে সঠিক ধারণা, চিন্তা চেতনা কী আমাদের কী ধরনের চিন্তা চেতনা রাখা দরকার এবং কি পালনীয়, কি বর্জনীয়। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো এতটুকুন জ্ঞান প্রত্যেকেরই থাকা উচিত যে মুহররম চান্দ্র বছরের প্রথম মাস। 2 নাম্বার, জানা উচিত এই মাসটা পবিত্র সম্মানিত 4টি মাসের অন্যতম, যে মাসগুলোকে সম্মান করা ওয়াজিব। এটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি। 3 নাম্বার হলো জানা উচিত যে এই মাসের সাথে কিছু ঐতিহাসিক ঘটনা কোরআন আল কারীম দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত। 3টি কথা বলেছি, কোরআন আল কারীম দ্বারা প্রমাণিত, 2 নাম্বার সুন্নাহ দ্বারা প্রমাণিত, 3 নাম্বার ঐতিহাসিক ঘটনার বাস্তবতায় প্রমাণিত। এই 3টা বিষয়ে মুসলমানের স্পষ্ট জ্ঞান থাকা উচিত। প্রত্যেকটি মুসলমানের যদি স্পষ্ট জ্ঞান না থাকে তাইলে বাড়াবাড়ি হবে, ছাড়াছাড়ি হবে। মানে আশুরা বলতেই অনেকে মনে করেন শুধু কারবালার ঘটনাকে বেশি উল্লেখযোগ্য, অবশ্যই না। ঐতিহাসিক ঘটনাটা 61 হিজরির ঘটনা, অবশ্যই আমরা বেদনার সাথে স্মরণ করি, আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করব, জালেমের নিপাত এবং মজলুমের বিজয়, কোনো সন্দেহ নেই। কিন্তু এর থেকে হাজার 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 বছর আগে কোরআন সাক্ষী দেয় যে ঘটনা ঘটেছে, এটা জানবো না? এটা তো অবশ্যই মূর্খতা। আল্লাহ হেদায়েত নসিব করুন। এই জন্যে আমরা বলছি 3টি বিষয়। প্রথম হলো আল কোরআন আল কারীমে মুহররম কিভাবে এসেছে। আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমকে 4টি পবিত্র মাসের একটা মাস বলে ঘোষণা করেছেন। আর এটা সম্পর্কে কবে শুরু হবে, কবে শেষ হবে, এর সম্মান করা ওয়াজিব। কারণ এই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম করেছেন আল্লাহ তাআলা। অন্ধকার যুগেও বাবার হত্যাকারীকে কোনো পুত্র যদি এই মাসে সামনে পেত, ওই 4টি সম্মানিত মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, তাহলে বলতো আমি পবিত্র মাসে, সম্মানিত মাসে তোমাকে কিচ্ছু করব না। অন্ধকার যুগের মানুষেরাও এইভাবে পবিত্র মাসে মারামারি, রক্তারক্তি, কাটাকাটি করতো না। মানে জাহেলিয়াতের সময়ও এই 4টি মাস খুব প্রসিদ্ধ ছিল, সম্মানিত, তার সম্পর্কে তারা জ্ঞান রাখতো জাহেলিয়াতের যুগে। সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন মুসলিম, আমাদের অবশ্যই সংশ্লিষ্ট জ্ঞান থাকতে হবে এবং অবশ্যই এর মর্যাদা দিতে হবে, এবং আমাদের না জানাটাই জাহেলিয়াত, আমাদের জন্য মূর্খতা। আল্লাহ হেদায়েত নসিব করুন। এই জন্য কোরআন আল কারীম স্পষ্ট করেছে মুহররম সম্মানিত মাস। হ্যাঁ,
আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন অনেকগুলো সূরাতে, মুহররম মাসের 10 তারিখেই তৎকালীন মূসা আলাইহিস সালামের সময়ের মিশরের শাসক ফেরাউন রামসিস টু, সে লোহিত সাগরের সুয়েজ উপসাগরে সৈন্য সামন্ত শুদ্ধ ডুবে মরে, আর সমুদ্রের তীরে দাঁড়ায়া মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা সরাসরি দেখেছেন। তার এই জন্যে ফেরাউনের ধ্বংস, লোহিত সাগরের সুয়েজ উপসাগরে ডুবে মরা ফেরাউন এবং তার সৈন্য সামন্ত, আর মূসা আলাইহিস সালাম এবং তার 12টি গোত্রের 12 লক্ষ উম্মত সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করে ওই পারে চলে গেছেন। এটা 10ই মুহররম কোরআন আল কারীম আমাদের সামনে তুলে ধরেছে। তাই কোরআন বলে মুহররম মাস শত্রু নিপাতের মাস, মজলুমের বিজয়ের মাস, জালেমের অকল্পনীয় ধ্বংসের মাস। শুধু তাই না, মুসনাদে আহমদের একটা বিশুদ্ধ হাদিস, যদিও কেউ কেউ এর সনদ নিয়ে একটু প্রশ্ন তুলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসনাদে তিনি বলেছেন, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন শেষ হলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াগীদাল মা ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি, মাটির গর্ভ পানি টেনে নিয়ে গেল, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হলো, আর নৌকাটা জুদি পাহাড়ে ঠেকে গেল। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে মুক্তির। এই জন্যে সুন্নাহ দ্বারাও এটা প্রমাণিত, মুহররম মুক্তির মাস, জালেমদের নিপাতের মাস, মজলুমের বিজয়ের মাস। এবার আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে বিশ্বনবী বলেছেন আল্লাহর মাস, শাহরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম বর্ণনা করে বিশুদ্ধ হাদিস, যে ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, আর ফরজ সিয়াম বা রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসে রোজা। তাই সারাটা মাস রোজা রাখার মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। শুধু তাই না, মদিনায় যখন হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরত করে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। নবীজি প্রশ্ন করলেন, কেন তোমরা রোজা রাখো? তারা বলল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আহলাকা ফিরআউন ওয়া ফিরআউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন, আগরাক, লোহিত সাগরে সুয়েজ উপসাগরে ডুবে মারিয়েছেন। মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে মুক্তি দিয়েছেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য রোজা রেখেছেন, সিয়াম করেছেন। আমরাও তাই করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নাহনু আহাক্কুন বিমূসা মিনকুম, তোমরা মূসা ইসলামের উত্তরাধিকারী না, আমি বরং তোমাদের চেয়ে বেশি অগ্রগণ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, সবাইকে আদেশ করে দিলেন রোজা রাখার জন্য। সকালবেলা ঘোষণায় একজন ঘোষক পাঠিয়ে দিলেন মদিনায়, সকল মুসলিমরা আশুরার রোজাটা ফরজ হিসেবে রাখবে। এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবং ইসলামের ইতিহাসে 1 বছর আশুরার রোজাটা ফরজ ছিল। এটা ছিল হিজরতের প্রথম বছর। হিজরতের দ্বিতীয় বছরে শাবানের 15 তারিখের দিকে নাজিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম, রমজান মাসে একটা মাস রোজা ফরজ হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা ফরজ হয়েছে, তাই আশুরার রোজাটা তোমাদের জন্য ঐচ্ছিক। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা বললেন, একটা রোজা, আশুরার একটা রোজা বিগত 1 বছরের পাপের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরার পরে, বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কোরআন আল কারীমের ওই সার্টিফিকেট, আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ বলেন আমি সন্তুষ্ট হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর এসে বললেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, সকল কাজে ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করো, কারণ আল্লাহ দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন।
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে লাসুমান্নাত তাসিআ, আমি আশুরার মুহররমের 10 তারিখের সাথে 9 মুহররম একটা রোজা রাখবো। অন্য হাদিসে আসছে, যদি কেউ 9 মুহররম রাখতে না পারে, তাহলে সে যেন 10 তারিখের পরে 11 তারিখ একটা রোজা রাখে। এই জন্যে সকল আইম্মা মুস্তাহিদিন একমত, আশুরার একটা রোজার মর্যাদা বিগত 1 বছরের পাপের কাফারা, আর 9 তারিখ অথবা 11 তারিখ ওটা আলাদা সওয়াবের, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। এই জন্যে আইম্মা মুস্তাহিদিন উদ্বুদ্ধ করেন আশুরার 2টি রোজা রাখা, অথবা সর্বশ্রেষ্ঠ হলো 3টি রোজা রাখা, 9 মুহররম, 10 মুহররম, 11 মুহররম। আর ওই পূর্ণ মাসের মধ্যে রোজা রাখার চেষ্টা করা, এটা ফরজ সিয়ামের পরেই সর্বশ্রেষ্ঠ। সুতরাং বেশি বেশি রোজা রাখা। হাদিস দ্বারা মুহররম মাসের এই যে মর্যাদা সুস্পষ্ট প্রমাণিত। এবার আসেন ঐতিহাসিক বাস্তবতা। জি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেয়ার প্রায় 50 বছর পরে 61 হিজরিতে কারবালার প্রান্তরে, বর্ণনা করাটাও বেদনার, কষ্টের, দুঃখের, যাতনার, লজ্জার। কিন্তু হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন সহ নির্মমভাবে অসম যুদ্ধের মুখোমুখি হয়ে শাহাদাত বরণ করেছেন। তবে ওই শাহাদাতটাও কিন্তু সত্যেরই জয়, মজলুমেরই জয়, জালেমেরই পরাজয়। তবে কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানা দরকার। ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়াতে এবং আরো সকল প্রসিদ্ধ বিশুদ্ধ বর্ণনাগুলো একত্রিত করলে এটা এইভাবে আসে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে 4 জন খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন ধারাবাহিকভাবে 4 পদ্ধতিতে খলিফা নির্বাচিত হয়েছেন, 4টি পদ্ধতিতে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, তখন তৎকালীন মজলিসে শুরা, মুসলিম পার্লামেন্ট বা শুরা, তারা মুসলিম জাহানের খলিফা নির্বাচিত করলেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই, তারা কিন্তু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই দম্পতির 5 জন সন্তান ছিল। 3 জন পুত্র সন্তান, 2 জন কন্যা সন্তান। এই 3 পুত্র সন্তানের মধ্যে হাসান এবং হুসাইন, 3 নাম্বার যান মহসেন। কিন্তু এই নাম অনেকে জানে না, আমরাও এটা আফসোস। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পরে তৎকালীন মজলিসে শুরা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা নির্বাচিত করেন এবং 6 মাস ইসলামের 5ম খলিফা হিসেবে মুসলিম এই সাম্রাজ্য পরিচালনা করেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু। এই জন্য একটা অনেক ভুল প্রচলিত রয়েছে, অনেকে বলে ইসলামের 5ম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, মিথ্যা কথা। ইসলামের 5ম খলিফা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সত্য বলতে হবে, প্রচার করতে হবে, অনেকে জানে না। তো হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা 6 মাস মুসলিম জাহানের খলিফা হিসেবে মুসলিম জাহান পরিচালনা করেন। কিন্তু 6 মাস পরে তৎকালীন সিরিয়ার গভর্নর, তারও আত্মীয়, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রা স্ত্রী আমাদের মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ভাই আবু সুফিয়ানের পুত্র মুআবিয়া, যিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়ে গভর্নর নিযুক্ত হন। যদিও ঐতিহাসিকভাবে ইবনে কাসির বলেছেন প্রথমে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের বড় ভাই উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের আপন বড় ভাই, তিনি সিরিয়ার গভর্নর নিযুক্ত হন উমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, কিন্তু তিনি অসুস্থতায় ইন্তেকাল করেন।
ইন্তেকালের পরে তার ছোট ভাই মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর নিযুক্ত, সিরিয়া একটা প্রভিন্স, এর গভর্নর নিযুক্ত করেন। তো তিনি প্রায় টানা ২০ বছর সিরিয়ার গভর্নর হিসেবে সিরিয়া শাসন করেছেন খলিফাতুল মুসলিমিনের পক্ষে। তো পঞ্চম খলিফা খলিফাতুল মুসলিমিন আল হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ৬ মাস এই মুসলিম জাহান পরিচালনা করলেন, তখন সিরিয়ার গভর্নর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান বিদ্রোহ করলেন। বললেন হাসান বয়সে ছোট, বললেন হাসানের অভিজ্ঞতা কম, এমন অনেকগুলো স্পষ্ট বিষয় তুলে ধরে তিনি বললেন আমি বিদ্রোহ করলাম, আমি মানব না। তখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা মজলিসে শুরার সবার সাথে পরামর্শ করলেন, কারণ হাসান বিন আলী রাদিয়াল্লাহু কুফায়, আর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি হলেন সিরিয়ায়, অনেক দূরে। তো পরামর্শের ভিত্তিতে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মজলিসে শুরাকে কনভিন্স করলেন যে আমি খেলাফতের দায়িত্ব ৬ মাস পালন করেছি, এখন আমি চাই আমার পক্ষ থেকে দায়িত্বটা মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে দিয়ে দিতে, আপনারা গ্রহণ করুন। এবং এই ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম বলে গিয়েছিলেন হাসান বিন আলী রাদিয়াল্লাহুকে দেখিয়ে। নবীজি বলেছেন, এটা বিশুদ্ধ হাদিস, আমারই সন্তান, আমারই নাতি, তাকে দিয়ে মুসলমানদের 2টা গ্রুপের বিবাদ মিটে যাবে। এটা হলো সেই বিবাদ যে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তিনি যখন বিদ্রোহ করলেন, তিনি বিদ্রোহ দমানোর জন্য সৈন্য প্রেরণ না করে তিনি কারণ বিবেচনায় নিয়ে অভিজ্ঞতা, যোগ্যতা, বয়স্ক এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে মেনে নিলেন এবং মুসলিম পার্লামেন্ট তা মেনে নিল। কিন্তু তখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার চুক্তি হলো। চুক্তির মধ্যে বেশ কয়েকটা শর্তের একটা শর্ত এটা ছিল যে আপনি যতদিন জীবিত আপনি খলিফাতুল মুসলিমিন হিসেবে ইসলামী সাম্রাজ্য পরিচালনা করবেন, কিন্তু আপনার পরে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করবে মুসলিম শূরা। এবং এর মধ্যে এটাও একটা শর্ত ছিল বলে কেউ কেউ উল্লেখ করেছেন যে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রসঙ্গ এই চুক্তির মধ্যে ছিল, তাকে পরামর্শে নেয়া অথবা খলিফা হওয়ার যে প্যানেল হবে এর মধ্যে তিনি থাকা। মোট কথা হলো সবগুলো হাদিস এবং ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে এটা প্রমাণিত হয় যে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার দায়িত্ব সমর্পণ করে দিলেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে। শর্তের মধ্যে এটা একটা ছিল, তারপরে খলিফা নির্বাচন করবে মুসলিম মজলিসে শুরা পরামর্শের ভিত্তিতে অভিজ্ঞ যোগ্য তাকে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা লক্ষ্য করলাম যে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কেন কারবালায় গেলেন, কেন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইয়াজিদকে মেনে নিলেন না, কারণ ছিল এর মধ্যে একটা কারণ ছিল এটা যে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের দায়িত্ব সমর্পণ করে দিলেন, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি যতদিন জীবিত ততদিন দায়িত্ব পালন করবেন খলিফাতুল মুসলিমিন হিসেবে, তারপরে মুসলিম মজলিসে শুরা তারা নির্ধারণ করবে সবচেয়ে দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, শিক্ষিত খলিফা। কিন্তু এটা হলো না, ইয়াজিদ খলিফা হয়ে গেল, তাই তিনি শপথ গ্রহণ করলেন না, আনুগত্য মেনে নিলেন না হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু। এটা হলো মূল কারণ। কারণ ইয়াজিদের চেয়েও অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, তাকওয়া সম্পন্ন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহাবী। কারণ ইয়াজিদ সাহাবী না, ইয়াজিদ হলেন তাবিঈ। ইয়াজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে ইয়াজিদের জন্ম, তাই ইয়াজিদ সাহাবী না। তো হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন সেই চুক্তি তো বাস্তবায়ন হলো না, আর অপেক্ষাকৃত যোগ্যতা কম, শিক্ষা কম, তাকওয়া কম, সাহাবায়ে কেরামের সামনে তাবিঈ অবশ্যই না।
এই বিষয়গুলো তুলে ধরে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের আনুগত্য মেনে নিলেন না। অপরদিকে কুফার লোকজন অনেকগুলো চিঠি লিখলো, কয়েকশো চিঠি লিখলো যে আপনি আসেন, আমরা আপনাকে খলিফা হিসাবে মেনে নেব, আপনার হাতে বায়াত গ্রহণ করব। তখন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিল, তার আপন চাচাতো ভাই, আবু তালেবের অন্য আরেকজন পুত্রের নাম ছিল আকিল, আর তার পুত্রের নাম মুসলিম, মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মহসিন রাদিয়াল্লাহু তাআলা আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন অগ্রবর্তী দল হিসেবে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য। তিনি গিয়ে দেখলেন সত্যি চিঠি যা এসেছে বিবরণ তাই, তিনি দূত পাঠালেন। তো প্রথম মদিনায় ছিলেন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে তিনি কুফার পথে রওনা দিলেন। কিন্তু এরই মধ্যে কারবালার ঘটনার সবচাইতে বড় কালপিট, এর অন্যতম একটার নাম উবাইদুল্লাহ বিন জিয়াদ। কারণ সে ছিল বসরার গভর্নর, আর কুফার তৎকালীন গভর্নর ছিলেন নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আরদা। তিনি খুব নরম, বিখ্যাত জ্ঞানী সাহাবী ছিলেন। তাকে সরিয়ে দেয়া হলো। সরিয়ে দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে কুফার গভর্নর হয়ে গেল। সে ছিল সচতুর, লানাতুল্লাহ আলাইহি। সে এসে পরিস্থিতি পাল্টে দিল। যারা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুসলিম বিন আকিল এর পক্ষ নিল, কাউকে গ্রেফতার করলো, কাউকে উপহার ও উপটৌকন দিল, কাকে ভয় দেখালো, পরিস্থিতি পাল্টে গেল। এমনকি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করে হত্যা করলো। এই খবর হুসাইন বিন আলী পাইলেন না। তিনি কারবালার আশেপাশে পৌঁছে তার কাছে এই খবর পৌঁছালো। তখন তিনি বললেন, যেহেতু আমার দূতকে হত্যা করেছে, আমি ফিরে যাব না। অনেকেই বলেছিলেন আপনি ফিরে যান, ফিরে যান। তখন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে তাঁবু গাড়লেন, এবং তখন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথম সৈন্যবাহিনী পাঠালো। তখন কথা হলো, হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনটি শর্ত, আমাকে মদিনায় ফিরে যেতে দাও, অথবা আমাকে ইসলামী সাম্রাজ্যের যে কোনো সীমান্তে চলে যেতে দাও, আমি সীমান্তে থাকব আর সীমান্ত রক্ষার জন্য জিহাদ করব, অথবা 3 নাম্বার, আমাকে সিরিয়ায় ইয়াজিদ বিন মুআবিয়া তার কাছে নিয়ে যাও। কিন্তু কোনো শর্তই মানল না। অসম যুদ্ধে করুণ হৃদয় বিদারক বাস্তবতা। তো এই জন্যে কারবালার এই যে 61 হিজরির দুর্ভাগ্যজনক বাস্তবতা, এটা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবন উজাড় করে দিয়ে প্রমাণ করেছেন যে রাষ্ট্র, সরকার, ইসলাম, মুসলিম জাহান পরিচালনায় দক্ষতা, যোগ্যতা, তাকওয়া, অভিজ্ঞতা এটাই অগ্রগণ্য। আমাদের উপমহাদেশের বিখ্যাত ফিলসফার, পোয়েট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ, তার বিখ্যাত একটা কবি, তিনি মাত্র 2 লাইনে বলেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, তিনি বলেছেন আসল মে মর্গে यजीद है, कत्ले हुसैन असल में मर्ग यजीद है, ইসলাম জিন্দা হতা है हर करबला की बात। তিনি বলেছেন হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত আসলে এজিদের চিরন্তন পতন, আর এমন কারবালার পরপরই সত্যের বিজয় চিরস্থায়ী হয়। আলহামদুলিল্লাহ, এই বিজয় দিয়ে আজকে আমরা শেষ করবো। এই চেতনা আমাদের মধ্যে থাকবে। আজকে শেষ করছি। মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আজকের আলোচনা। মাশাআল্লাহ, এই আলোচনা থেকে আমাদের অবশ্যই একটা চিন্তা চেতনা অবশ্যই জাগ্রত হবে। এর থেকে আমরা সিদ্ধান্ত নেব আমাদের চিন্তা চেতনা কীরকম হওয়া উচিত। গতানুগতিক কাহিনী, ইতিহাস থেকে আমরা বের হয়ে সত্যিকার ইতিহাস সম্পর্কে যত বেশি জানবো, ততই আমাদের জন্য এই বিষয়ের চেতনা আমাদের সমৃদ্ধ হবে। সত্যিকারের চেতনা নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।